স্ত্রীর চালাকি বুঝে গিয়ে পেখমকে সাবধান করলো আবির। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে পেখম ভীষণ কান্নাকাটি করতে থাকে, আর আবির তখন বলে, কি হয়েছে পেখম, তুমি এইভাবে কান্নাকাটি করছো কেন? পেখম বলে, আমার খুব খারাপ লাগছে আবির, আমি ভাবতেও পারছি না আমার জন্য গোটা একটা পরিবার সাফার করছে। দেখো, আমি তো অন্যায়ের প্রতিবাদ করতে গিয়েছিলাম, কিন্তু এমনটা হবে সেটা বুঝতে পারিনি। আর তখনই আবির বলে, দেখো তুমি তো নিজের জন্য লড়াইটা করেছো, তোমাকে আজকে যারা ভুল বুঝছে একদিন তারা ঠিকই তোমাকে বুঝতে পারবে। তুমি এসব নিয়ে একদম ভেবো না, আমি তো আছি তোমার সাথে। পেখম বলে, তবুও আমার কিন্তু খুব খারাপ লাগছে। সব থেকে বেশি খারাপ লাগছে এটা ভেবে যে এটা একদমই উচিত হয়নি। দি ভাই শুধু শুধু ওই লোকটার জন্য কান্নাকাটি করছে। ওই লোকটা যে আসলে কি সেটা তো আমি খুব ভালো মতনই জানি, তাই না? কিন্তু সেটা দি ভাইকে কী করে বোঝাবো? আবির তখন বলে, তুমি এসব নিয়ে একদম চিন্তা করবে না, বরং এটা ভাবো যে বা যারা আজকে অপরাধ করেছিল তারা প্রত্যেকে শাস্তি পেয়েছে। দেখো, এটা তো করা উচিতই ছিল, তাই না? এই রন যে অপরাধগুলো তোমার সাথে করেছে সেটা যদি তুমি বদলা নিতে না পারতে তাহলে কি করে হতো? ও যে শাস্তিটা পেয়েছে, ও যতই উচ্চ আদালতে যাক না কেন আলটিমেটলি কিছু করে উঠতে পারবে না। ওর শাস্তি হয়েছে আর হবেও। অন্যদিকে স্ত্রী তো প্রচণ্ড রাগারাগি করতে থাকে আর মাঝে মধ্যে বলে, পেখমের জন্যই আমার সর্বনাশ হয়েছে। ওকে আমি এত সহজে ছেড়ে দেব না। ওকে আমি এমন উচিত শিক্ষা দেব সারা জীবন মনে থাকবে। রনিতা তখন বলে, সত্যি দি ভাই, আমি ভাবতেও পারি না যে পেখম আমাদের বাড়ির বউ হয়ে কী করে আমাদের বাড়ির মেয়েরই এত বড় সর্বনাশ করতে পারে। তখনই স্ত্রী বলে, সেটাই তো, ওর সমস্ত কাণ্ড কারখানা আমার যা রাগ হচ্ছে সেটা আমি আর বোঝাতে পারছি না। অন্যদিকে পিসিমণি বলে, দেখ, রন নিশ্চয়ই কোনো অপরাধ করেছে, না হলে কি আর ও এরকমটা করে? আমার মনে হয় যে বিচারক শাস্তি দিয়েছে সে সবটা বুঝে শুনেই দিয়েছে। রনের শাস্তি হয়েছে এটা তো ভালো কথা যে একজন অপরাধী শাস্তি পেয়েছে। সে যতই তো স্বামী হোক না কেন, একজন লোক যদি একজন মেয়ের সাথে অসভ্যতামি করে তাহলে তার শাস্তিটাই তো কাম্য, তাই না? কিন্তু স্ত্রী এসব বুঝতে চায় না। স্ত্রী বলে, না, পেখম মিথ্যে কথা বলছে। পেখম মিথ্যে করে আমার হাজব্যান্ডকে ফাঁসিয়েছে। এটা আমি ভাবতেও পারছি না যে পেখম এতটা কারসাজি করলো, কি করে করতে পারলো এতটা কারসাজি। তখনই পিসিমণি বলে, পেখম কোনো কারসাজি করেনি রে স্ত্রী, বরং তুই এটা বোঝার চেষ্টা কর যে রন সত্যি অপরাধী, সে অপরাধ করেছে। তখনই স্ত্রীর মা স্বর্ণালী বলতে থাকে, দিদিভাই তুমি কিন্তু ভুল করছো, আমার জামাই কোনো অপরাধ করেনি। তোমরা শুধু শুধু ওর দিকে এরকমভাবে ব্লেম করছো, এটা একদমই ঠিক হচ্ছে না। অন্যদিকে আবিরও পেখমকে বোঝাতে থাকে আর বলে, দেখো তোমাকে একটা কথা বলি, দিভাই এখন অনেক কিছুই করবে, দিভাই এখন অনেক কিছু বলবেও, তুমি কিন্তু ওকে এড়িয়ে চলবে, বুঝেছো? তোমাকে এসবে একদম কান দিতে হবে না। পেখম বলে, আসলে দিভাইয়ের তো কষ্ট হচ্ছে আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। দিভাই তার স্বামীর জন্য কষ্ট পাচ্ছে সেটা দেখেও আমার খুব খারাপ লাগছে, কিন্তু আমি বা কী করতাম বলো? আমার পক্ষে কিছু করা সম্ভব ছিল না। আবির বলে, আমি জানি তুমি এসব নিয়ে একদম ভাববে না। এর মধ্যেই স্ত্রী বলে, আমার আমার সিঁদুরটা দেখো মা, জলজল করছে, আমি আরও কিছুটা সিঁদুর পরি, তাহলে তো রনের ভালো হবে বলো। বলেই সিঁদুর কৌটো থেকে সিঁদুর বার করে পড়তে থাকে। আর এইসব কাণ্ড থেকে স্বর্ণালী মনে মনে ভাবে, মেয়েটার মনে হচ্ছে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে শুধুমাত্র রনের জন্য চিন্তা করতে করতে। এই সব কিছু হয়েছে ওই পেখমের জন্য। পেখমকে আমি এত সহজে কোনোদিনও ক্ষমা করতে পারবো না। তার মধ্যে স্ত্রী শপথ নেয়, এই সংসারে একটা দিনও পেখমকে সুখে শান্তিতে সংসার করতে দেবে না, যা যা প্রয়োজন সেটাই করবে। আর এর মধ্যেই তমালিকা তখন সিঁড়ি থেকে নামতে গিয়ে পড়ে গেছে, আর কোমরে এতটাই জোরে চোট লেগেছে সে ঠিক মতন দাঁড়াতেও পারছে না। দাদাভাই তখন তমালিকাকে নিয়ে গিয়ে ঘরে শুয়ে দেয়। আর স্যাম তখন বলে, বলছি তোমার খুব লেগেছে তাই না বৌদিভাই? বৌদিভাই তখন বলে, সে তো লেগেছে, কিন্তু এখন কি করব? সারা সংসারে কত কাজ রয়েছে, আমি তো ভাবতেই পারছি না একা হাতে কি করে সবটা সামলাবো। সব দিক থেকে মনে হচ্ছে এবারে আমি শেষ হয়ে গেলাম। অঙ্কিতা বলে, আমারও তো কাজের চাপ আছে আজকে, কি যে করি বুঝতে পারছি না। তখনই পেখম দেখে নেয় যে দিদিভাই পড়ে গেছে, দিদিভাই এখন কিছু করে উঠতে পারবে না। তাই পেখম ঠিক করে সে নিজেই রান্নাঘরে গিয়ে সবার জন্য রান্না করবে, সংসারের সমস্ত কাজ গুছিয়ে রাখবে। কথা মতন পেখম চলে গেছে রান্না করতে, আর বলে, কার কি লাগবে সেটা আগে আমাকে জানতে হবে, সেই বুঝেই আমি রান্নাবান্না করব। স্যাম, অঙ্কিতা এরা দেখে তো ভয় পেয়ে গেছে, কারণ পেখম যে রান্নাঘরে ঢুকেছে সেই রান্নাঘরে ঢোকা বারণ ছিল পেখমের। কিন্তু পেখমই বা কী করতো? পেখম তখন স্যামকে বলে, স্যাম শোনো, তুমি কি খাবে বলো, আমি তোমার জন্য বানিয়ে দিচ্ছি, আর তোমরা কি খাবে বলো, সবটাই আমি বানিয়ে দিচ্ছি। কিন্তু স্যাম তখন বলে, না মানে তুমি বানাবে, তোমার তো বারণ ছিল না রান্নাঘরে ঢোকা। পেখম তখন বলে, দেখো
সংসারের এই ক্রাইসিসে আমি যদি সাহায্য না করি তাহলে কি করে হবে? আমাকে সবার জন্য ব্রেকফাস্ট বানাতে হবে। আমি এক কাজ করি, তোমাদের জন্য কিছু জলখাবার বানিয়ে দিই। টমটম আর পমপমের জন্য তো খাবার বানাতে হবে, ওরা তো স্কুলে যাবে, তাই না? আর তার মধ্যেই তখনই পেখম সবার জন্য কিছু না কিছু বানাতে শুরু করেছে। আর ঠিক তখন স্বর্ণালী আর স্ত্রী এসে আবারও ঝামেলা করতে শুরু করে। স্বর্ণালী তখন বলে, কেন ঢুকেছো? এই রান্নাঘরে তোমার কোনো অধিকার নেই, তুমি এখানে ঢুকবে না, বেরো বেরো বলছি। তখনই আবির বলে, কি হয়েছে পেখম? পেখম বলে, আসলে আবির, দিদিভাইয়ের তো শরীরটা খারাপ, দিদিভাই পড়ে গেছে, কোমরে চোট পেয়েছে বলে আমি এই জিনিসগুলো করছিলাম, কিন্তু একদমই সহ্য করতে পারছে না কেউ। আবির বলে, তোমাকে তো বারণ করেছিলাম, তুমি শুধু শুধু কেন ঢুকতে গেলে বলো তো? বেরিয়ে এসো, বেরিয়ে এসো, এই বলে পেখমকে ডাকতে থাকে। স্ত্রী তখন বলে, বলেছিলাম না পেখম, একটা দিনও তোমাকে শান্তিতে থাকতে আমি দেবো না। তুমি আমার সাথে অনেক খারাপ কিছু করেছো, আর সেটা আমি মেনে নিতে পারছি না। তোমাকে হাড়ে হাড়ে কি করে টের পাওয়াতে হয় সেটাও আমি খুব ভালো মতন জানি। এবার দেখো তোমার সাথে আরও কি কি বাকি রয়েছে। পেখম ভীষণই কান্নাকাটি করতে থাকে আর স্ত্রী মজা নিতে থাকে।